এমন বড় বড় ভড়ি, আমার মনে হয় ভড়ি ছিঁড়লে ওর ভেতর থেকে হয় ব্রিজ, কালভার্ট, এগুলো বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। রুমিন ফারহানা আপা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার মনে হয় এই তারপরে নায়াব ইসলাম ইউসুফ আছে ফরিদপুরে। এই আপারা আমাদের সামনে, আমার মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ আমার ডাইনে বামে যে অবস্থা, ও ম্যাডাম গুলো যদি এদের পেটের দিকে তাকায় ভাববে আল্লাহ ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয়। আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি মাননীয় স্পিকার। আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। এখানে বটতল থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং বটতল থেকে পাটিকাবাড়ির শেষ সীমানা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার, ওদিকে 22 কিলোমিটার এই রাস্তা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আমি মাননীয় মন্ত্রী সড়ক পরিবহন মন্ত্রীর নিকট আবেদন রাখছি, আমাদের এই দুইটা রাস্তা, বিশেষ করে 42 কিলোমিটার, এই লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের ব্যবস্থা করার জন্য দুইটা রাস্তা চওড়াকরণ এবং মাঝখানে আইল্যান্ড দেওয়ার জন্য মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি।